জয়গুরু। ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা। ছোটবেলায় এই স্কুলেই শুরু করেছিলাম জীবনের পাঠ। পরবর্তীতে সব কিছু খুব তাড়াতাড়ি বদলে গেল। ১৯ বছর পর আবার সেই স্কুলেই অনুষ্ঠিত একটি চাকরির পরীক্ষায় ক্লাস 6-এর সেই কক্ষেই পরীক্ষা দিতে বসলাম। এক অভূতপূর্ব অনুভূতি। পিছনে যে মেয়েটি একসময় প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম, দেখা হয়ে গেল তার সাথে। জন্ম পরবর্তী সময় থেকে ২০০৫ এই সময়টুকু ভাটপাড়াতেই কাটিয়েছি, বাবা মা দিদি এদের সাথে, কাকাদের সাথে। কিন্তু পরবর্তীতে ২০০২ সালে বাবা গত হওয়ার পরে চিত্রটা বদলে যায়। সব কিছু খুব দ্রুততার সাথে বদলাতে থাকে। মা অসুস্থ হয়ে পড়ে এবং আমাদের স্থান পরিবর্তন তার সাথে করতে হয়। এই যে পার্ক, এখানেই জীবনের ছোটবেলায় প্রচুর সময় খেলে কাটিয়েছি, এখানের বন্ধুদের সাথে। এখানের অলিগলি, এখানকার রাস্তায় পা দেওয়ার সাথে সাথেই সেই ছোটবেলার স্মৃতিগুলো আবার যেন দুমড়ে মুচড়ে উকি দেয় মনের কোণে। এই যে আমার বাড়ির পথের সেই রাস্তা, দেখুন আমি ছোটবেলায় যে বাড়িতে থাকতাম সেই বাড়িটি এখনও রয়েছে, কিন্তু মালিক আজ অন্য কেউ। চলুন দেখাবো সে বাড়িটি। এই দেখুন এই রাস্তায়, এখানেই রয়েছে আমার পুরনো দিন, ছোটবেলা, সেই বাবার হাত ধরে ঘোরা সেই রাস্তা। কিভাবে কিভাবে সময়গুলো সব পরিবর্তন হয়ে যায়। ওই দেখুন সেই ছোট্ট বাড়ি, যে বাড়িতে একদিন বাবা মার সাথে সেই ছোট্ট আমি কত সময় না কাটিয়েছি, কত বিকেল, কত সকাল, কত মজা না করেছি এই বাড়িতে। কিন্তু আজ এই বাড়ি আজ অন্য কারো। এই বাড়িতেই এক সময় বাবা অফিস করে সন্ধেবেলা বাড়ি ফিরতেন। তারপরে মা কমপ্লেন করতেন বাবার কাছে, সারাদিন আমি কি কি করেছি। এই বাড়িতে বসেই বাবা অনেক রাত ধরে কবিতা লিখেছেন, নাটক রচনা করেছেন, ছিলেন এখানকার আজ বসন্ত পত্রিকার সম্পাদক, খুব নামী মানুষ ছিলেন। তারপর ক্যান্সার আক্রান্ত বাবার নিথর দেহ একদিন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর বদলাতে শুরু করে সময়, পরিস্থিতি। 2 ছেলে মেয়েকে নিয়ে মা হয়ে পড়েন অসুস্থ এবং স্থান পরিবর্তন করেন বাবার বাড়ির কাছে। আজ এই স্মৃতি রোমন্থন করতে করতেই ভাবাবেগে আপ্লুত হয়ে পড়লাম আপনাদের কাছেই। আপনারা ভালো থাকবেন, দেখতে থাকুন পরম দয়াল ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে জয়গুরু, ভালোবাসা এবং প্রণাম নেবেন। শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই।